রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে বেশ কিছুদিন ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া কিংবা ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে কোনো রাজনৈতিক বক্তব্য বা এর মাঝে আমরা অনেক কমেন্টগুলো দেখতে পাই যে মুদ্রার এপিঠ ওপিঠ বিএনপি আওয়ামী লীগ বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ এরা সবাই এক। আচ্ছা, এরকম একটা আলোচনা সবই গেল। তবে যে জামাত ইসলামের যে নিউজগুলা, আজকে একটা নিউজ দেখলাম যে কুমিল্লার 7 আওয়ামী লীগ নেতা জামাত ইসলামের কর্মী। আগে ছিল, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন ছিল আওয়ামী লীগের নেতা, আর এখন হয়েছে জামাত ইসলামের কর্মী। এখন আমরা তো রাজনৈতিক বিষয়ে অত কিছু বুঝি না, তবে এই নিউজটা আমাদের একটু জানতে খুব ইচ্ছা মন চাইতেছে, যে মানে শুধু আমার না, আরও অনেকেরই জানতে মন চাচ্ছে যে এটা যে হলো এটা আসলে কীরকম, মানে সঠিক। এরকম হয়তো আরও অনেকেরই জানতে ইচ্ছা হবে যে আওয়ামী লীগের কর্মী জামাতের কর্মী হয় এখন কিভাবে, দল ক্ষমতা ছেড়ে যাওয়ার পরে। এখন জামাত চাচ্ছে যে বিএনপি নিয়ে অনেক আলোচনা হয়। জামাত চাচ্ছে যে আগে আওয়ামী লীগের বিচার হবে, তারপরে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে, তার আগে পারবে না। তাই যদি হয় তাহলে যেই জামাত বলে যে আগে আওয়ামী লীগের বিচার হবে তারপরে ক্ষমতায় আসবে, সেই জামাত কিভাবে কুমিল্লার 7 আওয়ামী লীগের নেতারে তাদের নিজেদের কর্মী বানিয়ে নিল? এটা আমার মতো হয়তো আরও অনেকেরই জানতে মন চায়। এখন আমরা হয়তো ছোটো পোলাপান, রাজনৈতিক বিষয়ে খুব একটা জ্ঞান আমাদের নাই, তবে এরকম যখন সমালোচনা হয় তখন আমাদের অবশ্যই জানতে মন চায় যে এইরকম ঘটনার কারণ কি। আওয়ামী লীগের 7টা নেতাকে কিভাবে জামাত ইসলাম তাদের নিজেদের কর্মী বানিয়ে নিল, যেখানে কিনা মানুষ সচরাচরই বলতে থাকে যে মুদ্রার এপিঠ ওপিঠ হচ্ছে আওয়ামী লীগ বিএনপি।